থেকে আমি চিত্তরঞ্জন রায়। আশা করি সবাই ভালো আছেন। আমি মোটামুটি ভালো আছি। আমি বাস্তবতার ইতিহাস নিয়ে আসছি, আর আমি বাস্তবতার ইতিহাস নিয়ে কথা বলি। জীবনে বেঁচে থাকতে হলে সৎভাবে উপার্জন করতে হবে, সৎভাবে থাকতে হবে, সৎভাবে উপার্জন করতে হবে। একটা ছেলের যখন বাস্তবতার ইতিহাস নিয়ে সে সংসার ত্যাগ করে শহরের দিকে রওনা হয়, তার কাঁধে যে কতকটা দায়িত্ব থাকে সেটা শুধু একমাত্র সেই ছেলেটিই জানে। বাস্তবতার ইতিহাসে যে যখন তার সংসারের আদান প্রদান নিয়ে তার পিতামাতার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে, তখন সে বোঝে যে আসলে বাস্তবতা কী। বাস্তবতার ইতিহাসে তিনি বোঝে যে সংসার জীবন আসলেই অনেক কঠিন। সো আমরা সংসার জীবন নিয়ে যখন বলতেছি, সেই সংসার নিয়েই আমরা আলোচনা করব আজকে। আজকের মূল বিষয় হচ্ছে সংসার এবং সংসারের বাস্তবতা। সংসার নিয়ে যখন আমরা এতই ভাবি, তো কেন আমরা সংসার নিয়ে ভাবব? সংসারের বাস্তবতার ইতিহাসে আমরা সংসারকে গোছাই এবং সৎভাবে চলার চিন্তাভাবনা করব। চিন্তাভাবনা যতই আমাদের ভালো হবে, ততই সৎভাবে থাকার চিন্তাভাবনা আমাদের মাঝে উপস্থাপন করা হবে। আমাদের উপস্থাপন যত ভালো হবে, সংসার জীবনে আমরা ততই ভালো কিছু বুঝতে পারবো। এবং সংসারের বাস্তবতার মূল টপিক হচ্ছে আমাদের যে পিতামাতার দায়িত্ব আমাদের সঠিকভাবে পালন করতে হবে। এখান থেকে আমরা আমাদের সংসার জীবনে পাড়ি দিতে পারবো। আর আমাদের বাস্তবতার ইতিহাসে আমি মনে করি সৎভাবে 10 টাকা উপার্জন করার যে একটা আনন্দ, সেটা অসৎভাবে 20 টাকা উপার্জন করেও সেটা আপনারা পাবেন না। সো বাস্তবতার শহরে আপনারা আপনাদের মাইন্ড সেট আপ করুন, আপনারা বাস্তবতার সাথে মোকাবেলা করুন, বাস্তবতার ইতিহাস মেনে নেন। অবশ্যই আপনাদের সংসার জীবন উৎফুল্লিত হবে এবং প্রফুল্লময় হবে। যখন একটা পিতার দায়িত্ব তার কাঁধে এসে পড়ে, তখন সেই ছেলেটি বোঝে যে আসলেই সমাজের বাস্তবতা কী। সমাজে যখন উপার্জন করতে ধরবেন, তখন বুঝবেন যে সমাজ কী এবং সমাজের মানুষ কী। সমাজের মানুষের এত যে নিলিবিলি কথা বা আমাদের উপস্থাপন এতই মধুময় প্রফুল্লময়, সেখানে আমরা বেঁচে থাকতে গেলে আমাদের অবশ্যই সৎভাবে উপার্জন করা শিখতে হবে। সৎভাবে উপার্জন করতে গেলে আমরা আমাদের চিন্তাভাবনা মাইন্ড সেট আপ করতে হবে ভালোভাবে, এবং সমাজের সাথে মোকাবেলা করতে গেলে আমাদের অবশ্যই ভালো কিছু করা শিখতে হবে। সো জিবিএস টিভির পক্ষ থেকে আমি চিত্তরঞ্জন রায় বাস্তবতার ইতিহাস নিয়ে যেহেতু গবেষণা করতেছি, আমার চিন্তাভাবনা বাস্তবতার ইতিহাস নিয়ে কাজ করা। সো আমি বেশি কিছু বলবো না। অল দ্য বেস্ট।